সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দুটো জিনিস, এক হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে অজ্ঞান। ফারাক কোথায়? অনেক কিছু জানাই কিন্তু জ্ঞান না। একজন অনেক কিছু জানে, ওটাকে জ্ঞান বলা যাবে না। আবার একজন হয়তো ততটাও জানে না, তাকেও অজ্ঞান বলা যাবে না। জ্ঞান অজ্ঞানের বলছি, যদি আমাদের বিচারে আইনস্টাইন জ্ঞানী হয় তবে জ্ঞানী। কে যে জ্ঞানী আর কে যে অজ্ঞানী আমাদের বলায় কি আসে যায়? আমরা কাউকে বলে দিলাম পাগল, সে হয়তো দিব্যি সুস্থ লোক, আর যাকে সুস্থ হিসেবে জানি সে ভিতরে ভিতরে সাংঘাতিক পাগল। আমরা হয়তো বুঝতে পারছি না। তা আমাদের বলায় কিছু যায় আসে না। আমরা কাউকে জ্ঞানী বলছি, হয়তো সে মহামূর্খ, মানে ভীষণ অজ্ঞান। আবার কাউকে অজ্ঞান বলছি, সে হয়তো সত্যিকার অর্থে জ্ঞানী। সক্রেটিসকে যখন মারা হয়েছিল হেমলকের বিষ পান করিয়ে, কেন? কারণ সে বলেছিল যে, সম্ভবত এই কথাটা, যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আগে লোকে বিশ্বাস করতো সূর্যই পৃথিবীর চারদিকে ঘোরে, কারণ আমরা যা দেখি তাই বিশ্বাস করি। আমরা সকালে দেখি সূর্য উঠছে, আবার আস্তে আস্তে সূর্যটা চলে যাচ্ছে। এখন আমরা জানি বলে বুঝতে পারি, ব্যাপারটা তা না, আমরা নিজেরাই ঘুরে যাচ্ছি। কিন্তু তখন লোকের কাছে তো এই বিশ্বাসটা ছিল না। তখন ভাবতো যে চোখের সামনে দেখছি উঠছে আর যাচ্ছে, আর তুমি এসে বলছো উল্টো কথা। তো রাজা এত গোস্সা হয়েছে যে তাকে বিষ পান করিয়ে, তুমি ভুলভাল বুঝাচ্ছ, তুমি মরো, তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো এরমই যে জগৎ কাকে যে কিভাবে আইডেন্টিফাই করেছে আমরা জানি না। মামা খ্যাপাকে ভীষণ পাগল এবং মানে জানা হতো। খ্যাপা নামই তার মামা খ্যাপা, মানে খ্যাপা বলা হতো তাকে। এখন এই স্বীকৃতি, সমাজের জগতের স্বীকৃতি দিয়ে কি হবে? ধর্মপথে এইসব স্বীকৃতি কোনো দাম নেই। জগৎ কাউকে খুব উচ্চ বলে দিয়েছে, ওই ইসের কোনো দাম নেই। কেউ তাকে সম্মান করেনি, তারও অনেক দাম আছে, মূল্য আছে। কার কাছে মূল্য আছে? যে ওই একই পথে এগিয়েছে, যার এই রকম কাউকে শনাক্ত করার ব্যাপার আছে, না হলে নয়। যারা শুধুমাত্র স্বীকৃতি আর সার্টিফিকেটকেই মূল্য দেবে, তারা কোনোদিনই রামকৃষ্ণদেব ঠাকুরের মাহাত্ম্য বা এরকম আরো যারা মহাত্মারা এসছেন তাদের গুরুত্ব কোনোদিনই বুঝতে পারবে না। যেসব ঋষি মুনিরা ছিলেন, তারা টুপাইস কামানোর জন্য লোককে জ্ঞান শিক্ষা দেননি, যে কিছু আয় হবে, রোজগার হবে। থাকতেন বনের মধ্যে, কোনো কিছু দিশে নেই, উঁচিতে দাঁড়িয়েছিলেন, জগৎকে কেবল দর্শন দৃষ্টিতে দেখতেন, ভোগের দৃষ্টিতে নয়, যে কিছু পাবো, কিছু হবে, কিছু গড়ব, এসব উদ্দেশ্য থেকে জগৎকে দেখেন। ফলে লোকের স্বীকৃতি দিয়ে আধ্যাত্মিক পথে অন্তত কাউকে মানে বিচার করা যাবে না। ওই ব্যক্তির বিচার করতে পারে। যে বিচার করছে সে জানে কি বিচার করছে, আর যাকে বিচার করছে সে জানে সে কি বিচার করছে। আর সবচেয়ে বড় কথা, কর্তাই বলবে। জ্ঞানী হলাম কি অজ্ঞানী হলাম কে বলবে? যে কিছু হয়েছে। যে দূর থেকে তাকে দেখছে সে বলতে পারবে না। পৃথা কত জ্ঞানী, পৃথাই বলতে পারবে। আমরা বলতে পারবো না, বাইরে বাইরে থেকে বলতে পারবো, কারণ পৃথাই জানে সে কতটা জানে। তবে জ্ঞান আর অজ্ঞানের মধ্যে আমরা একটা মানদণ্ড তৈরি করে দিয়েছিলাম আমাদের আলোচনা থেকে, যে অনেক কিছু জানা নয়, যথার্থ জানাটাই জ্ঞান, এটা বলেছিলাম। অনেক সময় হয় না, ইঞ্জিনিয়ার বাড়ি করে দেয়, কিন্তু সাধারণ লেবার মিস্ত্রি বলে আপনার কাজ ঠিক হয়নি, ভুল করছেন। হ্যাঁ বলছিল, হ্যাঁ করছিল না।
কিন্তু ইঞ্জিনিয়ার, তার সার্টিফিকেট আছে, সে পড়াশোনা করে পাশ করেছে, মালিক তার কথাই শুনবে, বলবে যে তো বিষয়টা ওরকমই, যে কার যে জ্ঞান আছে আর কার যে জ্ঞান নেই ওটা বাইরে থেকে বোঝা যায় না। তো জ্ঞান অজ্ঞানের ক্ষেত্রে যথার্থ জানাটা জ্ঞান, ঠিকঠাক জানাটা জ্ঞান। যার এই জ্ঞান হয়েছে সে জ্ঞানী। এখন সেই বিচার করুক যে আমি কি ঠিকঠাক জানি না ভুলভাল জেনে বসে আছি। সেদিন একটা খুব ভালো কথা হচ্ছিল কৃষ্ণ আর রামের ব্যাপারে কথা হচ্ছিল। মানে আমরা রাম 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 এবং কৃষ্ণ দুই যুগের দুই অবতার। রাম অবতার খুব স্ট্রিক্ট, কঠিন, হেলতে রাজি নয়। রাম অবতার যেটাকে শাস্ত্রগত ন্যায় জানে তাতেই আটকে থাকে। ওই যে রামের মা কইকি বর চাইলো, কি কইকি তো বর চাইলো না কৌশলা, কোনটা? কইকি। তো কইকিও জ্ঞানী মহিলা, আমরা এর আগে একবার আলোচনা করেছিলাম। তো উনি কিন্তু বর চেয়ে হয়তো কারো প্ররোচনায়, ওই যে কি যে হ্যাঁ মন্ত্রণা দেওয়ার জন্য ছিল না, তো অনেক সময় হয়ে যায় মানুষের জীবনে এরকম মিসগাইডেড হয়ে যায় কিছুক্ষণের জন্য। তো এই যে বর চেয়েছে সে কিন্তু অনুতপ্ত হয়েছে, সে বুঝেছে সে ভুল করেছে, সে রামের কাছে গেছে এবং রামের নিজের মায়ের থেকে এই মা তার অত্যন্ত প্রিয় ছিল। আবার ওদিক থেকে রাম কি জানতো যে পিতৃ আজ্ঞা পালন করতে হবে, পিতা যেই বরটা দেবে বলে বলেছে, এখন ওইটা যদি রক্ষা না হয় তাহলে ধর্ম রক্ষা হয় না, কথার বরখেলাপ হয়ে যাচ্ছে। কিন্তু পরিস্থিতি কিন্তু মুহূর্তে মুহূর্তে পাল্টেছে। ভরত রাজি হয়নি যে আমি যাবই না, সিংহাসন যাবই না, আরেক ছেলে লক্ষ্মণ তার সঙ্গ নিয়েছে। তার মানে পুরো ঘটনা মানে পাল্টে গেছে। সবাই কিন্তু সেই জিনিসটাকে সাপোর্ট দেয়নি। যিনি এই যে বর চেয়েছেন তিনি নিজেই পরে গড়রাজি হয়ে গেছেন যে আমি আর এটা চাই না, রাম তুমি ফিরে আসো। কিন্তু রাম স্ট্রিক্ট, কঠিন। হ্যাঁ, আমরা অনেক সময় গল্প করি না যে কঠিনেরে ভালোবাসিলাম, একটা এরকম, মানে যেটা ধর্ম বলে জেনেছে সেই করবে। এবং পুরো রামায়ণে তাই হয়েছে। সীতার সঙ্গে অনেকে বলে না যে সীতার সঙ্গে রাম অন্যায় করেছে, বলে তো বিভিন্ন সময়, এরকম আলোচনা হয়, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে ন্যায় অন্যায়ের হিসেব করে ওই আপন পর ভেদ দেখিয়ে কারো প্রতি বিশেষ সহযোগিতা, কারো প্রতি বিশেষ বিরাগ, এগুলো রামের জীবনে ছিল না। রাম স্ট্রিক্ট, যা ধর্ম তাই পালন করেছেন। নিজের খুশি, নিজের কাছের লোক পরের লোক, স্বার্থপরতা, ব্যক্তিগততা, আমার আপনজন, এইসব চিন্তা কিন্তু কখনো তার মধ্যে আসে। কিন্তু কৃষ্ণ আবার অন্যরকম। সে ধর্ম রক্ষার থেকে ঔচিত্যের উপর দাঁড়িয়ে আছে বেশি। যেটা করা উচিত ধর্মকে বাদ দিয়ে সেটা করে গেছে। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যেটুকুনো ছল করা হয়েছে, আপনারা এই গল্পগুলো জানেন, সব জায়গাতে কি হয়েছে, এই ছলের আশ্রয়টুকু নিয়েছে ধর্মটাকে প্রতিষ্ঠা করার জন্য। চাইলে অন্যরকম করতে পারত। তো বিষয় হচ্ছে এরকম যে একবার একটা কথা হচ্ছিল এরকম যে একদিন খুব লড়াই হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে, যুধিষ্ঠির খুব লড়াই করেছেন কর্ণের সঙ্গে, কোনো অবস্থাতে কর্ণের সঙ্গে পেরে ওঠেননি, অবস্থা খারাপ, উনি মানে মন ভেঙে গেছে, যুদ্ধক্ষেত্র থেকে উনি ফিরে এসছেন। ফিরে এসে উনি খুব রেগে আছেন যে এত চেষ্টা করলাম কর্ণকে, তাও কর্ণকে মানে করতে পারছি না, মানাতে পারছি না, বশ মানাতে পারছি না। তখন সামনে অর্জুন ছিল, অর্জুনকে বলছে তুমি কেমন তীরন্দাজ হয়েছ যে তুমি একে মানে কর্ণকে তুমি তুমি নাকি শ্রেষ্ঠ তীরন্দাজ, ঠিক আছে, তোমার কেমন তীরন্দাজ তুমি যে তুমি কর্ণকে বধ করতে পারো না। এখন এই ঘটনায় একটা
পুরনো প্রসঙ্গ আছে মহাভারতের, এরকম ঘটনাগুলো একটার সঙ্গে একটা লিঙ্ক আছে। তো কর্ণ যেমনই শক্তিশালী হোক সবাই জানতো, এবং এই ব্যাপারে অর্জুনের অহংকার ছিল যে সেও খুব বড় তীরন্দাজ, এবং বড় না, সে হচ্ছে শ্রেষ্ঠতম তীরন্দাজ। ফলে সে একদিন বলেছিল যে আমার তীরন্দাজ তীর ধনুক নিয়ে যদি কেউ কোনোদিন উপহাস করে বা ঠাট্টা করে বা অনাস্থা দেয়, তাহলে কিন্তু তার প্রাণ যাবে, মানে আমি তার প্রাণ নেব। এখন ঘটনাচক্রে কৃষ্ণের সামনেই যুধিষ্ঠির বলছে যে তুই কেমন তীরন্দাজ, তোমার এই তীর ধনুকের কি কাজ যখন তুমি কর্ণকে মারতেই পারছো না। এখন তো এসে অর্জুন তো রেগে গেছে, বলে এবার তো বিপদ, কারণ আমি তো কথা দিয়েছি যে আমার এই তীরন্দাজের ই করবে তার হত্যা আমি করব। তখন সবাই কৃষ্ণকে গিয়ে ধরেছে, বলে অর্জুন তো এখন দাদা যুধিষ্ঠিরকে মারতে যাচ্ছে, কারণ তার এই তীর ধনুকে সমালোচনা করা হয়েছে। তো এখানে হিসেব মতো যে কথা দিয়েছে সেই কথাই পালন করার কথা, কৃষ্ণ একেবারেই পাত্তা দেয়নি। বলে ও জানে কি কারণটা কি বলুন তো, কৃষ্ণ জানে এই যে অহংকার, যে আমি শ্রেষ্ঠ তীরন্দাজ হয়েছি, সেই অহংকারীর আবার কথা, কমিটমেন্ট এবং সেটা আবার রক্ষা করা, এসবের কোনো গুরুত্ব নেই। তখন বলছে যে ধর্মের থেকেও বড় ধর্ম আছে, যা তুমি বলে রেখেছো সেটা রক্ষা করা ধর্ম, তার থেকেও বড় ধর্ম আছে। ছোট ভাতা হয়ে তুমি জ্যেষ্ঠ ভাতাকে মারতে পারো কিনা সেই ধর্মটা তো তুমি দেখবে। তুমি নিজের কথা রক্ষা করার জন্য এখন দাদা যুধিষ্ঠিরকে মারতে যাচ্ছ। তো ধর্মকে খণ্ডন করার জন্য আরো উচ্চতর ধর্মও থাকে। তার মানে এটা একটা খুব সুন্দর শিক্ষা শ্রীকৃষ্ণ ভগবানের, যে বিচার করে যা ঠিক করলাম তারও বিচার হতে পারে। আমাদের যেমন এখানে হয় রিজনাল ডিস্ট্রিক্ট কোর্টে সাজা হয়, পরে আবার কোথায় যায়, হাইকোর্টে যায়। বিচার হয়ে গেছে আবার হাইকোর্টে যাচ্ছে, কারণ বিচারের বিচার হচ্ছে। আবার হাইকোর্টে যাওয়ার পর আবার কোথায় যায়, সুপ্রিম কোর্টে যায়, সেখানেও বিচার হয়। আর কোথাও যায় না, সুপ্রিম কোর্ট সর্বশেষ, কারণ তাহলে তো এরকম যেতেই থাকবে, কোথাও গিয়ে শেষ করতে হয়। তো এই যে মানে একটা বিচার হলো, তার যে আবার পুনর্বিচার হলো, এটা অনেক সময় আমরা মানতে চাই না। কেউ কেউ বলে যে তুমি একটা কথা দিয়েছো, এই কথা রাখবে। আরে তার থেকেও বড় জিনিস এসে গেছে, সেই কথাকে খণ্ডন করে হলেও সেই উচ্চতর জিনিসটাকেই রাখতে হবে। তো এইগুলো শ্রীকৃষ্ণ বললেন। রামের সময় এইসব নেই, রাম যা কথা হয়েছে কথা হয়ে গেছে, ফাইনাল, এরপরে আর কিছু হবে না, পুনর্বিচার হবে না। ধর্মবল শাস্ত্র হিসাবে যা বিচার হয়ে গেছে তাই ফাইনাল, তারপরে আর কিছু হবে না। তো কৃষ্ণের মধ্যে চলবেন, হ্যাঁ হ্যাঁ, ওই 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 হিসাবেই চলেছেন সারা জীবন, যে আমার যা মানে হিসেব সেই হিসাবেই আমি চলবো। তো কৃষ্ণ সেই হিসাবে চলতেন না, তিনি অনেক কিছু পরিবর্তন করেছেন, পাল্টেছেন। ফলে কৃষ্ণের হচ্ছে উপযোগিতা, হ্যাঁ শ্রীকৃষ্ণের হচ্ছে উপযোগিতা, ঔচিত্য, যে ধর্ম সেটাই যেটা করা উচিত। ওই যে 10 জনে কি বলে রেখেছে, আর কে কি বলে রেখেছে, বা এই মুহূর্তে কি মনে হচ্ছে, তার বিচার না করে যদি করো তাহলে সেটা কিন্তু উচিত নয়। আর যা অনুচিত তা ধর্ম হতে পারে না। ঔচিত্যই একমাত্র ধর্ম। শ্রীকৃষ্ণ ভগবান বরাবর সেই ঔচিত্যেই বরাবর দাঁড়িয়েছিলেন এবং এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছে। তো যে কথাটা বলছিলাম, জ্ঞান আর অজ্ঞান, তাহলে কোনটা? যে এই গভীরভাবে বুঝলো পরিস্থিতিটা, সে জ্ঞানী। আর যে শুধু তীরন্দাজ চালনা করতে জানে, ওই যেমন বড় ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু বাস্তবতা নেই, জানে না, তাহলে বাস্তবতা রিয়েলিটির সাথে যে থাকবে সেই জ্ঞানী। আর যে রিয়েলিটির বাইরে শুধু তত্ত্বীয় ভাবে কথায় কথায় ধরে রেখেছে, অক্ষরে অক্ষরে এগ্রিমেন্ট করেছি তাই তোমাকে মানতে হবে, না, ভুলভাল এগ্রিমেন্ট করলে হবে না। কারোর সঙ্গে আমি এগ্রিমেন্ট করলাম যে তোমার সাথে আমার চুক্তি হলো তুমি আমাকে মেরে ফেলবে, এবং এই মৃত্যুতে তোমার মানে কোনো দোষ নেই, আমি সিগনেচার করে গেলাম, সে কিন্তু মানবে না, কোর্ট কিন্তু মানবে না, বলে জানে কোর্ট বলবে এই রকম এগ্রিমেন্ট হয়ই না, এটাই ইললিগাল, এগ্রিমেন্টের বিষয়বস্তুই ইললিগাল, এগ্রিমেন্ট করলেই হবে না, সেই এগ্রিমেন্টের রিয়েলিটি বাস্তবতাও থাকতে হবে। হ্যাঁ
আচ্ছা, এটা নাকি নিয়ম। আমার যতই বলুন যে ওর কথাটা বলেছি। হ্যাঁ, ও তো অস্ট্রেলিয়া থেকে এসেছে। ও তো বলেছে আমি বলেছি তাতে হবে না। আইনে গিয়ে ওর কন্ডিশন ম্যাচিং করতে হবে। হ্যাঁ, হুম, ঠিক। মানে কি হচ্ছে, হ্যাঁ, একটা কোথাও মানদণ্ড, একটা যাচাই বাছাইয়ের একটা জায়গা থাকবে, নাহলে তো চলবে না। না, কেউ বললে হবে না। তো এই এই বিচারটুকু বরাবর থাকবে, সবসময় থাকবে। এই জন্য মানে সনাতন ধর্মে এই সুযোগটা আছে। এইখানে অনেকে অনেক কিছু বলেছে, তার আবার খণ্ড বিচার হয়েছে, নতুন কথাও এসছে। হ্যাঁ, রামকৃষ্ণদেব ঠাকুর যা বলেছেন, যখন নরেন্দ্র নরেন্দ্র যখন বলছেন, তখন কি হচ্ছে, ব্যাপারগুলো আলাদা হয়েছে, অন্য কিছু বেরিয়ে এসছে। তারপর থেকে তো আরো কত মহাপুরুষদের আমরা অমৃতবাণী পেয়েছি। কারণ কি, কারণ জীবনকে যে যত বুঝেছে, আজকের দিনও বুঝলে নতুন কিছু উপলব্ধি হতে বাধ্য। এককালে যা উপলব্ধি করে গেছে সেসবই একমাত্র লিখে গেছে, বলে গেছে, শাস্ত্র হয়ে গেছে, তার বাইরে আর কিছু হবে না। এই রকম বাধা ধরা নিয়মে বাঁধে না সনাতন শাস্ত্র। সনাতন শাস্ত্র মুক্তির কথা বলে, তোমার উপলব্ধির কথা বলে, কর্তার কর্তৃত্বের ক্ষমতায়নের কথা বলে। যে কর্তা যখন কর্তৃ হয়, তখনই তার দ্বারা ধর্ম হতে পারে। কর্তা যদি অকর্তা হয়, অবুঝ হয়, তার দ্বারা কোনোদিন ধর্ম হতে পারে না। সে শাস্ত্রের লাইন দেখিয়ে দিলেও হবে না। শাস্ত্রের কথা যে এই শাস্ত্রে এই আছে চলো, ঠিক আছে, তা কিন্তু হবে না। তো যথার্থ কর্তা হওয়া দরকার। তো প্রাপ্তি আর অপ্রাপ্তির মধ্যে ফারাক কোথায়? প্রাপ্তি আর অপ্রাপ্তি সহজ জিনিস, কর্তাই বলবে। যে পেয়েছে সেই তো জানে কি হলো। দিল্লি কা লাড্ডু, যে খেলো সে তো খুব উচ্চ প্রশংসা, যে খায়নি এইসব কথাবার্তা শুনে তারও এখন মানে, যে খেয়েছে সেও আফসোস করছে যে আরো খাবো কি, খেতে পারবো না। আর যে খায়নি সেও আফসোস করছে খেতে পারিনি বলে। ঠিক আছে, কিন্তু অনেক সময় অনেকের কাছ থেকে শোনা গেছে দিল্লি লাড্ডু খেতে তেমন ভালো না, কিন্তু শোনায় শোনায় খুব ভালো। তো যে খায়নি সে গল্প শুনেই মোহিত, যে আমি তো খাইনি, না জানি কি, ফলে আমি এমনিতেই মোহিত হয়ে আছি। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো ঘটে। এখন এগুলোর একটা ব্যাপার আছে, কেন মানুষের সঙ্গে এরকম ঘটে? যা আমার জীবনে আসেনি তার জন্য আমি কেন মোহিত হয়ে থাকবো? এটা কারণ হচ্ছে আমাদের জীবন অনেক সময় হিটিং মোমেন্টে চলে। হিটিং মোমেন্ট হচ্ছে কোনো একটা মুহূর্তের কথা আমরা চিন্তা করি বা কল্পনা করি, যে মুহূর্তটার কথা চিন্তা করেই আমরা কাজটা করি। হ্যাঁ, কেউ একজন বাজারে গেছে, মাছ কিনছে, মাছ কিনতে কিনতে সে চিন্তা করে ওই খাবার টেবিলে যখন বসবো এরকম রান্না করে দেবে, আমি খাবো। ঠিক আছে, হিটিং মোমেন্ট। ওই সব চিন্তা করেই সে এবার বাকি সবকিছু, মাছ কেনা, দরাদরি করা, টাকা খরচা করা, সে করছে। মানে তার একটা হিটিং মুভমেন্ট আছে। যখন কেউ একজন মানে ইসে গেছে, ওই যে ধরুন শপিং মলে গেছে, একটা জামা, সেই তার হিটিং মুভমেন্ট কি, সে হিসাব করছে যে আমি জামাটা পরে যখন রাস্তায় বেরোবো সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, তার হিটিং মুভমেন্ট। অথচ যখন সে বেরিয়েছে হয়তো কেউ তাকে দেখেও নি, খেয়ালও করেনি। হ্যাঁ, সেই হয়তো লোককে আগ বাড়িয়ে বলছে দেখাও নতুন জামা পরেছে, লোকের চোখে পড়ছে না। কিন্তু তার জীবন, তার কর্ম কিসের উপর দাঁড়িয়ে আছে? সেই হিটিং মোমেন্টের উপরে দাঁড়িয়ে আছে। কেউ একজন খুব পড়াশোনা করছে, তার হিটিং মোমেন্ট কি, সে মনে মনে চিন্তা করছে যে আমি পড়াশোনা করে একটা চাকরি পাবো, অনেক টাকা ইনকাম হবে, আমি গাড়ি করে করে মানে অফিসে যাব, গাড়ি করে করে অফিস থেকে আসবো। হিটিং মোমেন্ট, কোনো একটা কিছু ভাবছে, সেই হিসাবে সে কর্ম করছে, কর্মের অনুপ্রেরণা পাচ্ছে। জীবন আমরা বিশ্বাস করি বা না করি, এইসব হিটিং মোমেন্টের উপরেই দাঁড়িয়ে থাকে। কারোর সাথে কারো শত্রুতা কি হয়, সে বাড়ি থেকেই মনে মনে কল্পনা করতে থাকে ওর সঙ্গে দেখা হবে, আমি আরো 4-5 বন্ধুকে নিয়ে যাব, বেদম পেটাবো। এবার সে কল্পনা করতে আছে যে ওই মুহূর্তটা যে সময় এসেছে তাকে মারবে। অথচ ডাকলে পরে কোনো বন্ধু তার সঙ্গে যায়নি, সেও দেখা গেছে তার সঙ্গে গিয়ে কোনোদিন লড়াই করবে সেই অবস্থায় গিয়ে পৌঁছতেই পারেনি, কিন্তু তার সবসময় সেই হিটিং মোমেন্টটাই কাজ করে। তো আমাদের প্রত্যেকেরই যে কোনো কর্মের পিছনে এইরকম হিটিং মোমেন্ট কাজ করে, কোনো রকম উপলব্ধি কাজ করে না। আমরা এরকম কিছু একটা ভাবি, ভেবে সেই বিষয়টাকে সত্যি করার জন্য কর্মে লেগে পড়ি।
কিন্তু পূর্ণ উপলব্ধি যেটা হয়, পূর্ণ উপলব্ধি কোনো রকম ফলের দিকে তাকায় না। গীতায় ওই কথাটাই বলেছে যে তুমি যখন কোনো কর্ম করবে, হ্যাঁ, সেটা হচ্ছে মুহূর্তের কর্ম। এই মুহূর্তে যেমন আমি আপনাদের সঙ্গে এই শাস্ত্র পাঠে আলোচনা করছি, কেউ একজন বন্ধু এসে যদি দাঁড়ায় আমাকে বলে আসো তোমার সঙ্গে একটু জরুরি কথা, আমি বলবো তোমাকে ওয়েট করতে হবে। এই মুহূর্তে এটাই আমার করণীয়, এই মুহূর্তে ওইটা হবে না। আপনাদের সঙ্গে যখন কথা বলছি 3-4টে ফোন কল এসছে, আমি নেটটা বন্ধ করিনি তাই এসে গেছে, তো তারা করে থেমে গেছে, আমি দেখছি, কিন্তু আমার এই মুহূর্তে সেটা কর্ম না। এই মুহূর্তে আমি যেটা করছি সেটাই আমার কর্ম। এটা করা হয়ে যাওয়ার পর নিশ্চয়ই আমি কিছু করব। তো যারা জীবনকে খুব সহজে নেয় তারা মুহূর্ত কর্মে বাজে, ওই দূরের এই করব ওই ফল হবে, এই করব ওই ফল হবে, এইসব চিন্তা ভাবনায় লেগে থাকে। এই মুহূর্তে আজকের দিনে এখন কি কাজ আছে, কি করলে পরে মুহূর্তটা ঠিক হয়, কি কাজটা আমার এই মুহূর্তের করণীয়, আমি সেটাই করব। এরকম প্রতিটা মুহূর্তই একটা সুন্দর স্টেবল আগামী মুহূর্তে তৈরি করে। আর আমরা যদি ভেবে ভেবে কাজ করি, সেগুলো কিন্তু আমাদেরকে ওই হিটিং মোমেন্ট দেয়, আমাদেরকে তাড়িয়ে বেড়ায়, পিছন থেকে তাড়িয়ে বেড়ায়, তাড়িয়ে বেরিয়ে আমাদেরকে অনেকটা অজ্ঞান করে। যে কথাটাকে আমরা বলছিলাম যে জ্ঞান আর অজ্ঞানের ফারাকটা এইখানে। অজ্ঞানী যে সে এরকম বিভিন্ন মুহূর্তের অনুপ্রেরণায় কর্ম করে, আর যে জ্ঞানী তার অনুপ্রেরণা চাই না, যা সঠিক, যা তার কাছে ঠিক মনে হয় সে সেটাই করে। তো জীবন আমাদেরকে এইসব উপলব্ধির অনেক সুযোগ দেয়। এগুলো এক একটা উপলব্ধি, আমরা এইসব উপলব্ধিগুলো জীবনে চলার পথেই পেতে পারি। জীবন আমাদেরকে এগুলো শেখায়, শিখে কি করে আমাদেরকে এক্সপার্ট বানাবে, জগৎ কিভাবে বাঁচতে হয় সেসবের এক্সপার্ট। ওই যে আমরা ছোটবেলায় মুভি দেখতাম 007, জেমস বন্ড, ওরা কখনো দেখেনি এইসব জিনিস। মানে ওই ইংল্যান্ডের সরকার একজনকে দায়িত্ব দিত, এরকম সবাইকে দিত না, 1-2জন থাকতো যাদেরকে ফ্রি লাইসেন্স দেওয়া হতো টু কিল। সে দেশের স্বার্থে কাউকে হত্যা করতে পারবে, কোনো বিচারের দরকার পড়বে না, সরকার এই লাইসেন্স দিয়ে দিত, সবাইকে না, সে যাকে যোগ্য মনে করত। সে হচ্ছে 007, জেমস বন্ড বলে একটা ক্যারেক্টার ছিল। এগুলো মুভির বিষয়, কিন্তু আমি বলতে চাইছি যে যাকে এই সুযোগটা দেয়া হলো সে কি করবে, যা বাহ, আমাকে তো সরকার হিসাব দেবে না, আমি যাকে তাকে মেরে ফেলতে পারি। কিন্তু না, তাকেই এই দায়িত্বটা বা সুযোগটা দেয়া হয় যে জীবন বাঁচানোর দায়িত্ব পেয়েছে। জগতের সকল লোকের, দেশের লোকের, দেশের স্বার্থের রক্ষার যে দায়িত্ব পেয়েছে তাকেই এই দায়িত্ব দেওয়া হয় যে তুমি এরকম চাইলে মারতে পারো, আমরা তোমার কাছ থেকে হিসেবটা নেব না। নাহলে তো সবাই মিসইউজ করবে, সবাইকে দায়িত্ব দেবে না। হ্যাঁ, যে দায়িত্ব নিতে জানে তাকে দায়িত্ব দেওয়া হয়, ফ্রি উইল দেওয়া হয়, সুযোগ করে দিলাম, তোমার বাকিটা তোমার ইচ্ছার উপরে নির্ভর করছে। এই ফ্রি উইলটা খুব গুরুত্বপূর্ণ। এই ফ্রি উইল অর্থ হচ্ছে সে জানে কাকে মারতে হবে, কাকে সে রক্ষা করবে। তো এই জানাটাই জ্ঞান, যে জগতের এই খেলাটা, মানে জ্ঞান অজ্ঞানের খেলাটা খুব ভালো দেখতে পায়, সে আনন্দে বাঁচে। যে জানে এ অজ্ঞান, আমি জানি, বুঝে গেছে, তো আমার বোঝা হয়ে গেছে, তো অত গায়ে লাগছে না। আবার সে জ্ঞানী, সেটাও আমি জানি, এই যে বুঝে গেছি, এতে আমার আর কিছু গায়ে লাগছে না। যে নিজের জ্ঞান অজ্ঞান, অপরের জ্ঞান অজ্ঞান, এসব সম্পর্কে অজ্ঞান থাকে, মোহগ্রস্ত থাকে, বুঝতে পারে না, তার কিন্তু ভোগান্তি নিশ্চিত। জগতে বাঁচার আনন্দ পাবে না সে। হ্যাঁ, প্রায় বলবে, দেখেন না অনেক সময় জগতের মোহেও আছে আর মুখে মুখে কেবল চলে গেলে বাঁচি, আর বাঁচতে চাই না, জগতের এইসব দেখতে মন চায় না, পেপার খুললে এই বেরোয়, টিভি খুললে এই বেরোয়, এই নরক সম পৃথিবীতে থেকে কি লাভ, যাই, সময় এসে গেছে। কিন্তু যতদিন জীবন আছে, পৃথিবীতে বাঁচার সুযোগ আছে, এই খেলাটা দেখার মধ্যে একটা আনন্দ আছে, ভীষণ রকমই আনন্দ। চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে কথামৃতের আমরা পর্ব সংখ্যা 180 শুরু করছি। এই কথার সাথে কিছু কানেকশন আছে আজকে আলোচনায়, তাই একটু বলে নিলাম। তো নরেন্দ্র আর মাস্টারমশাই দুজনের মধ্যে খুব ভাব হয়েছে। সেই যে বরানগরে নতুন মঠ করেছে, সেখানে মাস্টারমশাই প্রায় যান, তাদের মধ্যে কথাবার্তা হয়। তো
নরেন্দ্র বলছে কাশীপুরে তিনি আমায় শক্তি সঞ্চার করে দিয়েছিলেন, মানে ঠাকুরের কথা বলছে। তো মাস্টারমশাই বলছে কোন সময়ের কথা বলছো? তুমি তো কাশীপুরে অনেক সময় গাছতলাতে ধুনি জেলে বসতে, মানে ধ্যান করতে বসতো, সে সময়ের কথা? নরেন্দ্র বলছে হ্যাঁ। কালীকে বললাম আমার হাত ধর দেখি। কালী বললে এ কি গো, তোমার হাত ধরে তো আমি রাখতে পারছি না, তুমি মনে হচ্ছে যেন কিছু আমাকে নাড়িয়ে দিচ্ছে, তোমার হাত আমি ধরতে পারছি না তো। মানে কোথাও একটা শক্তির সঞ্চার হচ্ছে, এরকম বলছে। কিন্তু নরেন্দ্র স্বীকার করছে সে শক্তি তার নয়, তিনি আমার মধ্যে সেই শক্তিটা দিয়ে দিয়েছিলেন। তারপর আবার নরেন্দ্র মাস্টারমশাইকে বলছে যে মাস্টারদা আপনাকে বলছি, আপনি কিন্তু এসব কথা কাউকে বলবেন না, প্রমিস করুন। তো মাস্টারমশাই তো সেই প্রমিস রাখেনি। হ্যাঁ, এই যে কথার মধ্যে, কথামৃতের মধ্যে লিখে তো রাষ্ট্র করে দিয়েছে, জগৎ ভরে প্রচার হয়ে যাচ্ছে। সেই সময় নিশ্চয়ই কাউকে বলেনি, কাছাকাছি, কিন্তু মানে উনি লিখে রেখেছেন আর কি। তো মাস্টারমশাই বলছে তোমার উপর শক্তি সঞ্চার যে তিনি করেছিলেন তার একটা বিশেষ উদ্দেশ্য আছে, কারণ তিনি একটা কাগজে লিখে গেছিলেন যে নরেন শিক্ষে দেবে, নরেনের দায়িত্ব পড়েছে, নরেন শিক্ষে দেবে। নরেন্দ্র বলছে আমি কিন্তু বলেছিলাম আমি ওসব পারবো না, ও তো মুখের উপর বলে দিত। তিনি বললেন তুই পারবি না, তোর হার করবে। শরতের ভার আমার উপর দিয়েছেন, ও এখন ব্যাকুল হয়েছে, ওর কুলকুণ্ডলিনী জাগ্রত হচ্ছে। মাস্টারমশাই বলছেন এখন পাতা না জমে। পাতা না জমে মানে হচ্ছে কি, অনেক সময় কি হয় পাতা জমে যায়। ওই ঠাকুর বলতেন, কি বলতেন, যে পুকুরের ভিতরে অনেক সময় পুকুরের বিভিন্ন পাড়ে গর্ত হয়, গর্ত মাটির মধ্যে, সেই গর্তের মধ্যে মাছ লুকিয়ে থাকে। বিশেষ করে জিওল টাইপের মাছ যেগুলো আছে, কই, শিঙ্গি, এসব জাতীয় মাছ ওই গর্তের ভিতরে লুকিয়ে থাকে। কিন্তু গর্তের ভিতরে যদি পাতা ঢুকে যায় তখন কিন্তু আর মাছ সেখানটায় থাকে না, মাটির গর্তে থাকে, কিন্তু পাতা থাকলে পাতার গর্তে থাকবে না। তো এই কথাটা মানে ঠাকুর বলছেন, যে ঠাকুর বলতেন আর কি পাতা না জমে, মানে যেই সুযোগটা হয়ে গেছে গর্তে থাকার যে সুযোগ, সেই সুযোগটা নষ্ট হয়ে যাবে যদি মানে পাতা জমে যায়। নরেন্দ্র বলছেন যে আমাকে নারায়ণ বলতেন ঠাকুর, বলতে তুই আমার নারায়ণ। হ্যাঁ, তো মাস্টারমশাই বলছেন হ্যাঁ আমি জানি তোমাকে তিনি নারায়ণ বলতেন। তো একবার তার ব্যায়ামের সময় নরেন্দ্র বলছে আমি শৌচ করার জল এগিয়ে দিচ্ছিলাম, আমার থেকে জল নেবেন না। বলবেন না, তোর থেকে নেবো না। হ্যাঁ, কেন, তোকে তো নারায়ণ মেনেছি, তোর কাছ থেকে জল নেবো না। কাশীপুরে একবার বললেন যে চাবি আমার কাছে রইল, ও আপনাকে জানতে পারলে দেহত্যাগ করবে, তাই ওকে জানাচ্ছি না। মানে ইসের কথা বলছে, নরেন্দ্রের কথা বলছে। তো নরেন্দ্র বলছে হ্যাঁ কাশীপুরে বাড়িতে এসব ঘটনা যখন ঘটছিল আমি পাগলের মতো বেরিয়ে এলাম। তিনি জিজ্ঞেস করলেন তুই কি চাস? আমি বললাম আমি সমাধিস্থ হয়ে থাকবো। তিনি রেগে বললেন, মানে ঠাকুর বলছেন তুই তো বড় হীনবুদ্ধি, সমাধি সমাধি তো তুচ্ছ কথা, সমাধির পারে যা, সমাধির পারে কি আছে সেসবের মধ্যে মন দে। তার মানে কি জগতের হিত, জগতের কল্যাণ, এর থেকে বড় কিছু আর হয় না জগৎকে পথ দেখানো। কারণ যার সমাধি হয় সমাধির আনন্দ সেই পায়, জগতের লোকে পাবে? আপনার সমাধি হচ্ছে আমার কিছু হবে, আমার সমাধি হচ্ছে আপনার কিছু হবে? হবে না। কিন্তু নরেন জগতের কল্যাণের জন্য কাজ করতে পারবে, এই জন্য বলছে সমাধির পারে যা, তোর এই ধ্যান সাধনা সমাধি এসবের কোনো কাজ নেই। তিনি বলতেন যে জ্ঞানের পরে বিজ্ঞান, ছাদে উঠে আবার নামার রাস্তা খোঁজ। উঠে প্রথমে ওঠাটাই সাধনা, কিন্তু যখন উঠে গেলি এবার নামার রাস্তা খোঁজ, যাতে আবার যখন মন চায় উঠতে পারিস, যখন মন চায় নামতে পারিস। তো নরেন্দ্র বলছে কালী জ্ঞান জ্ঞান করে, কালী বলে একটা ছেলে আছে আর কি, জ্ঞান জ্ঞান করে। আমি বকি, বলে জ্ঞান কততে হয়, আগে ভক্তি পাকুক, জ্ঞান পরে হলেও চলবে। কারণ ভক্তিটাই আগে দরকার। ভক্তি মানে কি, উচ্চ রুচি, যে ওর থেকে আমি নামবো না, এই দিকে মন লাগিয়েছি, অন্য কিছুতে মন দেবো না, এটা হচ্ছে ভক্তি। এই ভক্তি যদি না থাকে তাহলে শুধু জ্ঞানে কাজ হবে না, ওই যে যেটা হচ্ছে শুধু পণ্ডিত হয়। আবার
ঠাকুর কি করতেন, অনেক সময় এর উল্টো কথাও বলতেন। তারক বাবুকে বলতেন ভাব ভক্তি কিছু শেষ নয়, মানে এরও একটা বিষয় আছে, এরমও বলতেন। মাস্টারমশাই বলছেন তোমার বিষয় আর কি কি বলেছেন বলো। আচ্ছা, ঠাকুর এই দুরকম কেন বলতেন? কারণ যার জন্য যেটা তাকে সেটা বলতেন। যার একেবারেই জ্ঞানের অভাব, অজ্ঞান মোহগ্রস্ত অবস্থায় আছে, তার ভক্তি তো কোনো কাজে আসবে না। কারণ তার ভক্তি কি মিশ্র ভক্তি, মিশানো আছে, গুড়ে চিনিতে বালিতে সব মিশিয়ে রেখেছে। তার জ্ঞানটা আগেই তো হওয়া চাই, নাহলে ভক্তিটা কাজ হবে না। আর কারো কারোর জন্য ভক্তি আগে, জ্ঞান পরে। তো এরকম করে বলতেন। তো নরেন্দ্র বলছে আমার কথা এত বিশ্বাস যে যখন বললাম আমি রূপ টুপ যা দেখেন ওসব মনের ভুল, মানে ঠাকুরকে বলছিল আর কি। তো ঠাকুরও বলছে কি নরেন্দ্র আমায় কথা বললো, আচ্ছা মাকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ, কালীমাকে গিয়ে জিজ্ঞেস করছে যে মা, নরেন্দ্র বলছে এইসব ভুল, হ্যাঁ তাহলে তুমি কি বলো, তুমি কি মনে করো সত্যি এইসব ভুল, আমার ভুল হচ্ছে, ভুল দেখছি? হ্যাঁ, তখন মা বলে দিলেন না রে, নিজের মতো করে যে যা দেখছিস সব ঠিকই আছে, এইরকম। তো কিন্তু মাস্টারমশাই, নরেন্দ্র বলছে এত তিনি বললেন কিন্তু আমার কি হলো, আমার তো কিছু হলো না। মানে নরেন্দ্র নিজের ব্যাপারে কিন্তু খুশি না। মাস্টারমশাই বলছে এখন শিব সেজেছ, পয়সা নেওয়ার জো নেই। ঠাকুরের সেই গল্পটা মনে আছে তো? এই গল্পটা আমরাও আগে পড়েছি। সেই কথাটা ওই মাস্টারমশাই বলছেন একজন বহুরূপী শিব সেজেছিল। বহুরূপী হচ্ছে বিভিন্ন সময় যে সাজসজ্জা করে ঘুরে বেড়ায় না, বাড়িতে বাড়িতে যায় অনেক সময় এসে। তো বহুরূপী শিব সেজেছিল, যাদের যাদের বাড়ি গেল তারা সবাই কি হচ্ছে বহুরূপীকে টাকা দিচ্ছে খুশি হয়ে, ও টাকা নেবে না, ঠিক আছে। এবারে যখন শিব টিপ সাজা শেষ, খুলে ফেলেছে সবকিছু, হাত পা ধুয়ে ফেলেছে, এসে বলছে দাও টাকা দাও। বলে তখন তোকে এত করে সাধলাম, তুই টাকা নিচ্ছিস না, আর এখন এসে টাকা চাইছিস, ব্যাপার কি রে? তখন বলছে যে আমি তো তখন শিব চেয়েছিলাম, সন্ন্যাসী, টাকা ছোবার জমি। হ্যাঁ, এখন এখন দিতে পারো, কারণ এখন আমি সাধারণ হয়ে গেছি। তো সত্যি মানে এগুলো খুব অনুপ্রাণিত করার মতোই গল্প, যে মানে সাজলেও নিয়ম রক্ষা, সাজলে হবে না, সেই সময় সেই জিনিসটাকে পালন করবার ব্যাপার থাকে। তো এইসব কথা শুনে নরেন্দ্র আর মাস্টারমশাই দুজনেই আবার হাসাহাসি করছেন, নিজেরা নিজেরাই হাসছেন। মাস্টারমশাই বলছেন এখন সবকিছু তোমার উপরই ভার, তুমি মঠের ভাইদের মানুষ করবে। তো নরেন্দ্র বলছে সাধন টাধন যা আমরা করছি এসব তার কথাই, মানে ঠাকুরের কথায়, কিন্তু রামবাবু মাঝে মাঝে এসে আমাদেরকে খোঁটা দেন। রামবাবু বলে একজন আছে না, তো সে এসে অনেক সময় খোঁটা দেন। কি বলেন? বলেন যে যখন ঠাকুরকেই আমরা দর্শন করেছি আর সাধন করব কিসের জন্য? ও মানে ভক্তি ভাবে বলছেন আর কি। তো মাস্টারমশাই বলছে ছেড়ে দাও, যার যেমন বিশ্বাস সে তাই করুক। অনেকেই আছে, মাস্টারমশাই এই জন্য ইয়ের কথা বললো, কার কথা বলছে, রামবাবু, গিরিশচন্দ্র, তারা মনে করেছে ঠাকুরই সব, ঠাকুরকে দেখে নিয়েছি, হ্যাঁ অবতারে সাক্ষাৎ হয়ে গেছে, এখন আর অন্য কোনো ঈশ্বর টিশ্বরের কোনো ব্যাপার নেই, এই তার যতটুকু ঈশ্বরের ধারণা, যতটুকু প্রকাশ আছে সব ঠাকুরের মধ্য দিয়েই আমি দেখেছি এবং পেয়েছি, তো এর বাইরে আর কিছু চাই না। তো একটা জায়গাতে নরেন্দ্র বলছে ঠাকুরের কি ব্যাপার দেখুন, আমি একটা সময় গেছে যে আমি খেতে পাচ্ছি না, সংসারে বড্ড অভাব, বাবা মারা গেছেন, বাড়িতে খুব কষ্ট, আমার জন্য মায়ের কাছে গিয়ে টাকা পর্যন্ত প্রার্থনা করেছেন, কিন্তু এই ঠাকুর কিন্তু কোনোদিন নিজের জন্য কিছু চাননি, কিন্তু নরেন্দ্রের জন্য চেয়েছে। নরেন্দ্রের জন্য তার এক বন্ধুর কাছেও, অন্নদা শঙ্কর, তার কাছে পর্যন্ত বলেছে তোমরা বন্ধুরা একটু দেখো, নিজের জন্য নয়। হ্যাঁ, বললেন না যে তোর জন্য আমি ভিক্ষা অবধি করতে পারি, তুই ভালো থাক, এইরকম। তো এইরকম অকৃত্রিম ভালোবাসা তার কাছ থেকে পেয়েছিলেন নরেন্দ্র ভক্তরা। তো নরেন্দ্র বলছে যে ওই মায়ের কাছে ফিরে এসে আমায় বললে তোর টাকা হবে না, কিন্তু মা বলেছে মোটা ভাত মোটা কাপড় হতে পারে, ডাল ভাত হতে পারে। সে এসে বলছেন শুধু কি নিজের জন্য? নরেন তো এত ভক্তবৃন্দ সকলকেই সেই ব্যবস্থাটা করে দিয়েছে, এবং এখন তো তার যে সুবিধাদি, এ তো সারা বিশ্বব্যাপী হাজারো লক্ষ লোকে এই রামকৃষ্ণ মিশন মঠের সুবিধাদি পাচ্ছে।
তো উদ্যোগটা তো সেখান থেকেই শুরু হলো। আমাকে এত ভালোবাসতো, কিন্তু যদি কখনো মনে হতো আমি অপবিত্র ভাব নিয়ে চলছি, তখন কিন্তু আমার হাতে খেতেন না পর্যন্ত। তার ব্যামোর সময় মুখ পর্যন্ত উঠলো, আর উঠলো না। বললেন তোর এখনো হয়নি কেন? কারণ মাঝে মাঝে নরেন্দ্রের মধ্যে কিছু ছেলে মানুষের ব্যাপারও ছিল, বয়সও তো কম এবং একটু খ্যাপা টাইপের, তো তার মধ্যে কিছু ছেলে মানুষের ব্যাপারও ছিল। তো ঠাকুর নরেন্দ্র বলছে যে মাঝে মাঝে খুব অবিশ্বাস হয়, আপনাকে বলছি, সবাইকে বলা যায় না। এই কথাটা খুব সুন্দর কথা, কারণ ভক্তিপথে থাকলেই না অনেক সময় এরকম হয় যে বাবুরামদের বাড়িতে যখন গিয়েছি, কি ঘটলো চারদিকে, মনে হলো যেন ঈশ্বর টিশ্বর কিছু নাই, একদম ফালতু ব্যাপার। অনেক সময় আমাদেরও হয়, মানে এত কষ্ট পাই, তো মনে হয় ঈশ্বর যদি একটু দেখতো, মানে তাহলে কি আসলে নেই, এইটুকু কষ্ট দেখছে না? বা আমাদের নিজেদের জন্য না হয়, ধরুন কত অসহায় লোক ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, কি বন্যায়, কি কোনো একটা দুর্ঘটনায়, কি প্রাকৃতিক বিপর্যয়ে এত এত লোক মারা গেছে, মনে হয় না যে ঈশ্বর যদি থাকতো তাহলে তার মন তো কাঁদতো, সে তো নিশ্চয়ই কিছু করতে, এত মানুষ তো এরকম ভাবে নিরীহ লোকজন মারা যায়। তো একটা অবিশ্বাসের ভাব কিন্তু আমাদের ভিতরেও মাঝে মাঝে আসে, কাজ করে। তো ঠাকুর মানে নরেন বলছে সবাইকে বলা যাবে না তো, কারণ মঠে সবাই সঙ্গে বলা যায় না। বলছে মাঝে মাঝে এমন হয়, মনে হয় যেন ঈশ্বর টিশ্বর বলে আসলে কিছু নেই। তো মাস্টারমশাই বললেন যে ঠাকুরও বলতেন তারও মাঝে মাঝে একবার এরকম হতো। তো মাস্টারমশাই বলছেন যে ধন্য তোমরা, রাত দিন তাকে নিয়ে চিন্তা করছো। নরেন্দ্র বলছে কই, তাকে দেখতে পাচ্ছি না তো। যদি তাকে দেখতে না পাই তাহলে তো আমাদের শরীর ত্যাগ করার ইচ্ছা ছিল, কিন্তু তার করতে পাচ্ছি কোথায়? মানে গুরুর শোকে, গুরু চলে গেছেন, এই শোকে ওদেরও শরীর ত্যাগ করার ইচ্ছা। আমরা এটাও আলোচনায় করেছি যে আমরা শুনেছিলাম যে যেদিন রামকৃষ্ণদেব ঠাকুরকে দাহ করা হয়েছিল, সেদিন গঙ্গাতে নরেন্দ্র ঝাঁপ দিতে গেছিল যে সেও আর বাঁচবে না, এইরকম। তো রাত্রি হয়েছে, কিছুক্ষণ পরে নিরঞ্জন পুরীতে বেড়াতে গেছিল, সেখান থেকে সে ফিরে এসছে, ওই মঠে এসছে। তো মঠে সকালে সবাই মিলে তাকে দেখতে পেয়ে মানে খুব আনন্দ প্রকাশ করছে যে তুমি পুরী ঘুরিয়ে এসছো, কি কি গল্প হয়েছে, কি কি দেখলে বলো আমাদের। নিরঞ্জনের বয়সও তেমন নয়, 25-26 বছর বয়স। তো সন্ধ্যার পরে সে ধ্যান করছে, এবং ধ্যান শেষ করে সবাই দানাদের ঘরে মানে হচ্ছে একটা বৈঠকখানার মতো তাদের ছিল ওই ইসের মধ্যে, ওই যে কি মঠ, বরানগর মঠে, হ্যাঁ, সেখানটায় সবাই মিলে বসে মানে সদালাপ করছেন, একজন একজনকে বিভিন্ন গল্প টল্প করছে। তো সেদিনকে রাত্রেবেলা আহার, সেই সময়টা এইগুলো পড়ার অর্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর কি ছিল খাদ্যের মধ্যে, রুটি ছিল, তরকারি ছিল, আর একটু গুড় ছিল। মানে সে তো অত পাবে কোথায়, তখন সবে মাত্র ঘুরছে। তো এই দিয়ে তারা রাতের আহার করেছে, যত রকম ভক্তবৃন্দ সেদিন ছিলেন তারা সেদিনকে রাতের আহার করছিলেন, এইভাবে তাদের চলছিল। আরেকদিনের কথা বলছি, 7ই মে 1887 খ্রিস্টাব্দ। সেদিনকেও মাস্টারমশাই এসছেন ওই যে মঠে। কেন আসেন? যাতে মানে গুরু ভাইরা কিরকম আছে এগুলো দেখার জন্য উনি আসেন। ও দুঃখিত, সেদিনকে উনি আসেননি, ওনার বাড়িতে গেছে দিশে নরেন্দ্র, হ্যাঁ, মাস্টারমশাই বাড়িতে নরেন্দ্র গেছেন, এবং মাস্টারমশাই একটা পড়ার ঘর ছিল, সেই পড়ার ঘরে বসে আছেন, এবং তারা বিভিন্ন বই পুস্তক নিয়ে কথা বলছে। মার্চেন্ট অফ ভেনিস, শেক্সপিয়ারের লেখা, কমোস, ব্ল্যালকিস সেলফ কালচার, এই ধরনের নানান রকম বই তারা সে সময় পড়ছিলেন। তো নানান বিষয়ে কথা হচ্ছে তাদের দুজনের মধ্যে। নরেন্দ্র বলছে যে ঠাকুর মৃত্যুর আগে বলে গেছিলেন, দেহ রক্ষার আগে, যে আন্তরিক হলে তিনি শুনবেন, কিন্তু নির্জনে গিয়ে যখন একাকী কেঁদে কেঁদে বেড়াই, কি করে বুঝবো কেউ শুনছেন, এরকম। তার মানে একটা দিশেহারা অবস্থা সেই সময়টাতেও ছিল। যখন প্রথম কোনো কিছু গড়তে হয় না, খুব
খুব কষ্ট হয়, ঠিক আছে। সেই কথাগুলো মানে ঠাকুর এই যে কথামৃতিতে এবার মাস্টারমশাই কিছু কিছু লিখছেন আর কি, প্রথম দিকের কিছু কথা। তো ঠাকুর জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলেন কাউকে সন্ন্যাসীর বাহ্য চিহ্ন, গেরুয়া বস্ত্র, সন্ন্যাসীর যে গলায় মালা, এটা সেটা নানান রকম থাকে না, এগুলো পরার বা ধারণ করার ব্যাপারে কিন্তু কাউকে কোনো অনুরোধ করেননি, কাউকে বলে যাননি যে তোমাদেরকে গেরুয়া বস্ত্র ধারণ করতে হবে, কি তোমাদের এই সব বাহ্যিক চিহ্ন তোমাকে মানে নিয়ে চলতে হবে। এই যারা মঠে আসতো তারা মানে অনায়াসে, তখন তাদেরও নাম হয়নি আলাদা করে, কেউ দত্ত, কেউ ঘোষ, কেউ চক্রবর্তী, কেউ ঘোষাল, এইসব উপাধি নিয়ে তারা দিব্যি মানে সমাজে সংসারে চলে বেড়াতো। এখন কিন্তু দেখবেন রামকৃষ্ণ মিশন মঠে যখন যাবেন মহারাজদের আলাদা আলাদা নাম, সেখানে কোনো টাইটেল নেই, বংশ পরিচয়ের কোনো টাইটেল নেই। অদ্বৈতানন্দ মহারাজ শুধু নামটা, মানে এরকম, হ্যাঁ, শুধু নামের উপরে দাঁড়ায়, সেখানে কোনো মানে বংশীয় ব্যাপার থাকে না। একটু হ্যাঁ, একটু আনন্দ, হ্যাঁ, নিত্যানন্দ, হ্যাঁ, সদানন্দ, হ্যাঁ, মহারাজ আনন্দযুক্ত আছে, ঠিক এরকম করে দেন আর কি। কারণ ওই মূল লক্ষ্যটা কিরকম, সন্ন্যাসীর একটাই মানে প্রাপ্তি, সেটা হচ্ছে আনন্দ। কি আনন্দ? জগতের আনন্দ, আনন্দ না, ঠিক, হ্যাঁ, চিত্তানন্দ, নিত্যানন্দ, যেটা সবসময় থাকে, জগতের বিষয়ের সঙ্গে জড়িয়ে নেই। সচ্চিদানন্দ, আনন্দ স্বরূপের আনন্দ। তো এবার এই যে মঠের যে ব্যবস্থাপনা হচ্ছিল, সেখানে মূলত সবচেয়ে বড় উদ্যোগী ছিল সুরেন্দ্র, এটা তার কথা আমরা পড়েছি। এবং ঠাকুর যখন অসুস্থ ছিল সেই সময়ে ওই কাশীপুরের যে বাগান বাড়ি, তার ভাড়া দেওয়ার কাজটাও কিন্তু সুরেন্দ্র করত। তো এই লোকটা প্রথম মানে 1 মাস 30 টাকা করে এখানে মঠের ছেলেদেরকে দিতেন, পরবর্তীতে 50 টাকা 60 টাকা করে দিতে লাগলো, এবং শেষে 100 টাকা পর্যন্ত দিতেন। সেই সময়ে মানে 100 টাকা একটা মঠকে কোনো একজন ব্যক্তি দিচ্ছেন, 100 টাকা এতগুলো লোকের তখন ব্যবস্থা হচ্ছে, তো 100 টাকার অনেক মূল্যও ছিল এবং মানে দুর্লভ। টাকা চাইলেও লোকের কাছে টাকা ছিল না, খুব কম লোকই ছিল যারা অবস্থাপন্ন। তো এরকম কিছু লোক জগতে থাকে যারা নিজেকে মানে উজাড় করে দিয়ে অর্থ সাহায্য অন্যকে করেন। এবং এই যে মাসোহারা দেওয়ার জন্য ট্যাক্স 11 টাকা, পাচক ব্রাহ্মণের জন্য 6 টাকা, মানে যার যেরকম যত রকম খরচা সবকিছুর ব্যবস্থা, চাল ডালের ব্যবস্থা করে এসবের ব্যবস্থা করতেন। এবং বুড়ো গোপাল, লাটু আর তারক, ওদের তো বাড়িঘর ছিল না, ওদের কথা চিন্তা করেই প্রথমে মঠের আয়োজন। এবং কি উদ্দেশ্যটা বলছিল যে তোমরা মঠে থাকো আর আমরাও শরীর জুড়াবার জন্য এখানে এসে মাঝে মাঝে মানে বসতে পারবো, নাহলে কোথায় যাব, এক একজনের সব চিহ্ন ছাড়া হয়ে মানে ছন্ন ছাট হয়ে যদি ছড়িয়ে পড়ে তাহলে আর এদের সঙ্গটা আর পাওয়া যাবে না। এইরকম ভাবে মানে উদ্যোগের কারণে সুরেন্দ্র এই ব্যবস্থাগুলো করেছেন। তো এখানে ঠাকুর মাস্টারমশাই বলছেন, ধন্য সুরেন্দ্র, তোমার হাত দিয়েই এই মঠের শুরু, মঠ গড়া শুরু। সেই সহযোগিতাটা সেই সময় সুরেন্দ্র না করলে আর এটা হতো না। তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হইল, হ্যাঁ, তোমাকে যন্ত্রের মতো কাজ করিয়ে দিয়ে শ্রীরামকৃষ্ণ ঠাকুর কামিনী কাঞ্চন ত্যাগ মূর্তিমান এই যে ভক্তকুল তৈরি করলেন, তাদের আশ্রয় তোমার মাধ্যমেই ঘটলো। এই কথাগুলো বলছেন। এখন তারপরেও কি হতো, ওই যেমন কখনো বাড়ি ভাড়া টাকা দিয়েছে কিন্তু মাসের যে খাবার, সে খাবারের পয়সা তখনও এসে পৌঁছায়নি, তাকেও তো জোগাড় করতে হবে এইরকম। এবং যখন এইরকম অবস্থা হয়, মাঝে মাঝে ভাইরা গিয়ে তাকে দরবার করে, মানে তাকে জানায় যে আমাদের খাবার জন্য আর এখন কিছু মানে অবশিষ্ট নেই। তখন তিনি আবার মানে যে কোনো ভাবেই হোক, হ্যাঁ, ঠিক কিছু না কিছু করে একটা ব্যবস্থা করে দেন। মানে উনি ওনার ক্ষমতার বাইরে গিয়েই এইসব কাজ করছিলেন, মানে হিসেবে যা বোঝা যায়। তার মানে এতটা দায়িত্ব, এতটা ভার, হ্যাঁ, কজন নিতে পারে, হ্যাঁ, সেই সময় কিন্তু ওই সুরেন্দ্র নিয়েছিলেন। তো এইসব যখন চলছে, কেন এই আলোচনাগুলো আসছে, কারণ আমরা যত সহজে এই প্রতিষ্ঠাটা দেখি, এই প্রতিষ্ঠাটা তো অত সহজে ছিল না। তো এই সময়ে একদিন নরেন্দ্র মাস্টারমশাইকে বলছে যে আমি প্রায়োগ উপবেশন করব। প্রায়োগ উপবেশনটা কি হচ্ছে,
এটা একটা হিন্দু ধর্মের প্রাচীন আধ্যাত্মিক প্রথা, যেখানে স্বেচ্ছায় অনশনের মাধ্যমে মৃত্যুবরণ করার সংকল্প করা হয়। ঠিক আছে, নরেন্দ্র বলছে যে আমি অনশন করে করে মৃত্যু মুখে চলে যাব, আমি এই কষ্টটা বা এই যে যা কিছু চলছে আমাকে দিয়ে তো হচ্ছে না, পারছি না। হ্যাঁ, তো মণি বলছে তা বেশ, ভগবানের জন্য তো সবই করা যায়, মণি মানা করছিল। নরেন্দ্র আবার বলছে যদি খিদে সামলাতে না পারি। মানে বয়স কম তো এগুলো আবেগের বসে বলছে যে আমি মরে যাব, অনশন করে করে চলে যাব, ঠাকুরের পথে চলে যাব। কিন্তু বয়স তো কম, আবার বলছে যদি এত খিদে পেয়ে যায় যে আর সামলাতে পারছি না তখন কি করবো। হ্যাঁ, আমাদের তো সে নেতাদের মতো না, অনশন মঞ্চ থেকে বেরিয়ে বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাচ্ছে। এসব তো দেখি আমরা, আবার কোথাতে যেন ক্যামেরা বন্দি করে ফেলে। অনশন মঞ্চে ছিল, হ্যাঁ, অনশন মঞ্চ থেকে মঞ্চের পিছনে আড়ালে হোটেলে রেস্টুরেন্টে ঢুকে হ্যাঁ মানে খাচ্ছে। তার মানে কি হচ্ছে এগুলো ছদ্ম। কিন্তু হ্যাঁ, নরেন্দ্রের মধ্যে সে ভানটা নেই, সে জানে যে খিদে হলে পরে আমি সামলাতে পারবো না। যে কোনো মানুষেরই কতক্ষণ খিদের যন্ত্রণা সামলাবে। তো মণি বলছে তাহলে খেয়েও, যদি খিদে পেয়ে যায়, হ্যাঁ খিদে পেয়ে দরকার পড়লে আবার অনশন করবে। মানে মণি কি হচ্ছে জিনিসকে সহজ করে নিচ্ছেন মাস্টারমশাই। তো এবার ওই যে মণি মাস্টারমশাই বাড়িতে গেছেন, বলছেন আমাকে 6টা পয়সা দিন, 6 পয়সা দিন, 6 পয়সা। বলে কেন? মানে ভাড়ার গাড়ি করে শোয়াবাজার হতে বরানগর বাড়িতে যাব, 6 পয়সাও নেই, 6 পয়সা, মানে এক 5 পয়সা আর 1 পয়সা, 6 পয়সা। তখন তো ভাড়া ছিল 6 পয়সা। ঠিক আছে, শেয়ারের গাড়িতে, ওই যে ঘোড়ার গাড়িতে করে যাবে। তো একটু পরে সেইখানটায় হঠাৎ করে সাতকড়ি বলে একজন এসে উপস্থিত, নরেন্দ্র সমবয়স্ক, সে সরকারি চাকরি করে, সেখানে এসে উপস্থিত। সে বরানগরের মাঠের কাছে তার গাড়ি বাঁধা আছে, মানে ওই যে ঘোড়ার গাড়ি সেখানে বেঁধে রেখেছে, এবং বাড়ির গাড়িও আছে। তার মানে অবস্থাপন্ন ঘরের ছেলে, তার বাড়ির গাড়িও আছে। তো নরেন্দ্র যেই 6টা পয়সা মাস্টারমশাই থেকে নিয়েছিলেন, সেই 6টা পয়সা আবার তাকে ফিরিয়ে দিলেন। বলে এই যে ইসেকে পেয়েছি, সাতকড়িকে পেয়েছি, সাতকড়ির সঙ্গেই চলে যাব, আপনার পয়সা আপনি রাখুন, যদি পারেন আমাদেরকে কিছু খাইয়ে দিন, জল খাবার। তো মাস্টারমশাই আবার বলে ঠিক আছে, কিছু জল খাওয়ানোর, খাবার খাওয়ানোর কথা ব্যবস্থা করলো। মানে সেই সময় এরকম ছিল আর কি। তো এই যে অবস্থাগুলো, এই অবস্থাগুলো কিন্তু মানে অনেক দিন চলেছে। এক জায়গাতে একটা খুব মজার জিনিস আছে, এটুকু বলে আজকের দিনের মতো শেষ করব। তো এক জায়গাতে রাখাল বলছে যে কিছুই তো হচ্ছে না এখানে থেকে, মঠে থেকে, কারণ তখনও মঠের ওই রকম প্রাতিষ্ঠানিক অবস্থা হয়নি, খাওয়া পড়ার অভাব আছে, নানান রকম অসুবিধে আছে। বলে তাহলে বাড়ি ফিরে যাই। তা একজন ভক্ত বলছে যে যদি বাড়ি ফিরে যাবে তাহলে সংসার ত্যাগ করে এলে কেন? হ্যাঁ, তো নরেন্দ্র বলছে ঠিক কথা বলেছিস, রামকে পেলাম না বলে এখন শ্যামের সঙ্গে থাকবো, বাড়ি গিয়ে ছেলে মেয়ের বাপ হব, এটা কি কথা? তার মানে কি হচ্ছে, যদি রুচি উঁচু হয় তাহলে সেই রুচি আর নিচু হতে চায় না। তো যখন আমরা বৈরাগ্যের প্রতি, সন্ন্যাসের প্রতি রুচি রেখেছি, তাহলে আর সংসারের প্রতি রুচিটা থাকে কোথায়? এই কথাটা বলছেন। তো রাখাল শুয়েছিল পাশেই, বলছে যে ঠাকুরকে আর এখন দেখতে পাই না, তার অদর্শনে মানে তাকে দেখতে না পেয়ে মনটা বড় কাতর থাকে। বলে ওরা তোরা মানে ইয়ার্কি করে বলছে, বলে কে কাছাকাছি আছিস ভাই, আমাকে একটা ছুরি এনে দে, আমি এবার আত্মহত্যা করি। নরেন্দ্র বলছে অত হাক ডাক পাচ্ছ কেন, পাশেই তো পড়ে আছে, নিয়ে করো না। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে কি উপরি। ঠিক আছে, মনে কষ্ট আছে, দুঃখ আছে, এই জন্য উপরি করছে যে গুরু নেই, মঠ চলছে না, কি করে কি করব, চল ভাই মরি। ঠিক আছে, এরকম ইয়ার্কিও করে। মানে ঘটনা হচ্ছে যে তারা অভাবে আছে, কষ্টে আছে, কি করবে বুঝে উঠতে পারছে না, কোনো দিশা পাচ্ছে না। 5-7-10 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবে, আদৌ দাঁড়াবে কিনা, কোথাও কোনো দিশা মানে লক্ষণ সেসব জায়গাতে নেই।
তো এই রকম অবস্থার ভিতর থেকে মানে কি পথ বেরোবে না জেনে তারা ইয়ার্কিও করে, আবার নিজেরা নিজেরা মানে হতাশাগ্রস্ত হয়। এরকম করেই তাদের মানে চলছিল মঠের জীবন। তো আজকের মতো কথা অমৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।